আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আজকে আসছি হচ্ছে নতুন একটা জমিতে ঘাস লাগাবো গরুর জন্য। আমাদের আগে গরু ছিল অনেক, এখন একটু কমাই দিছি। কষ্ট হয়ে যায়, দুজনে পারা যায় না। সো আজকে এখানে মোটামুটি আপনার 21% মতো জমি আছে। এখানে ঘাস লাগাবো, পাশে কলা গাছ দিব চারপাশ দিয়ে, যাতে করে আপনার কলাও খাওয়া যায়, পাশাপাশি ঘাসও হয়ে যায় গরুর জন্য। আমরা এখানে প্রায় আপনার 22 থেকে 23 ইঞ্চি আপনার গ্যাপ দিয়ে আপনার ফিলি কেটে কেটে ঘাস লাগাচ্ছি, যাতে ঘাসগুলো আপনার সোপটা ভালো হয়। একটু দূরে দূরে লাগাচ্ছি, দুটা করে করে। তো আপনারা যারা ঘাস লাগাবেন একটু ফাঁকা করে লাগাবেন, এতে করে সোপটা ভালো হয়। সোপে অনেকগুলো করে ঘাস হয়, এক দুই তিন সোপ কাটলে আপনার একটা আটি হয়ে যায়। আর যদি ঘন করে লাগান, ঘাস চিকুন হবে, ঘাসের সোপ হবে না, আর ওই ঘাসে আপনার আয় দেবে না ভালো একটা। অনেকে মনে করে যে পাতলা করে লাগাইলে আয় দেয় কীভাবে। পাতলা করে লাগাইলে আসলে আপনার অনেক দূর থেকে একটা সোপালো হয়ে ওঠে আর কি। জুম আবার করবো ঘাসগুলো অনেক মোটা হয়, গ্রোথও ভালো হয় ঘাসের। কাকু। আপনি সো আপনি আপনাদের দূরে যদি গেলে কি বিশ্বাস জুম না হয় করবো? তাহলে কিছুটা একটু পাতলা করে লাগাই দেখেন কেমন হয়, রেজাল্ট কেমন আসে পরে বুঝবেন। প্রথমে 1-2 কাটায় আপনার তেমন একটা ভালো মানে আসে না, ঘাস আসে না। এর 2-3 কাটার পরের থেকে একবারে সোপ হয়ে যায়, বড় আকারে সোপ হয়ে যায়। আমরা এইভাবে করে ঘাস লাগাই। আর লাইন অনুযায়ী লাগাইলে, ফিলি অনুযায়ী লাগাইলে আপনার, আমি এক পাশ দিয়ে কাটবো, থাকলে আরেক পাশ ফোন দিয়ে বড় হবে, নড়ে, কাটতে কাটতে এক পাশে চলে যাবেন, স্ট্যান্ড ব্যাস। থাকলে আর নড়ে না। আচ্ছা, অবস্থা আমাদের মূলত সস্তা আর কি। আপনার ফ্রিজিয়ান গরু ছিল নয় আপডেট থেকে দশটার মতো। তো আব্বু বানাবেন। মাঝে অসুস্থ হয়ে যায়, আমি আবার স্টাডি করতাম, বাইরে ছিলাম, যার কারণে গরুগুলো বিক্রি করা ছাড়া কোনো উপায় ছিল না। এখন আবার চিন্তা ভাবনা করতেছি যে একটু গরু বাড়াবো, যার কারণে ঘাস লাগাচ্ছি। তো দেখি আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে কিছু গরু কিনবো, কিছু গাভী কিনবো। মূলত আমাদের এটা গাভীর খামার। এখন আপাতত গাভী আছে 3টার মতো গাভী আছে, বাছুর আছে। দেখি কি করা যায়, প্ল্যানিংয়ে আছি। ঘাস আগে হোক, তারপরে বাবুর সঙ্গে মিনিট কথা বলে যেটা করা 1.5 যায় আর মিনিট কি। হয়েছে। সাইডে আমার পেঁপের বাগান আছে, পেঁপের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখবেন। আমাকে একটু সাপোর্ট করবেন, যদি সাপোর্ট করেন তাহলে নতুন নতুন করে ভিডিও তৈরি করতে মোটিভেশন পাবো। আর যদি সাপোর্ট না করেন তাহলে হবে না। পাশাপাশি ঘাসের পাশাপাশি আমি 115% জমিতে ধান লাগাচ্ছি, কারণ শুধুমাত্র ঘাস দিয়ে গরু পোষা যায় না। আর খড় কিনে গরু পোষা তো একদমই অসম্ভব, কারণ খড়ের যে দাম ওভারঅল দিয়ে আপনার কিছু থাকে না। এই জন্য আপনার খড় আর হচ্ছে ঘাস, এটা হচ্ছে মেন। এরপরে আপনার যেসব সুষম খাবার আছে, ফিড ভুসি, এগুলো তো কিনে খাওয়াইতে হবে। আবার ওষুধ আছে। সো ভিডিও তো কোনো এই প্রকারেই জমিটাতে ফেক আমি রাখতে আগে পারবেন না। 2 দিন লাগাইছি ঘাস। আজকে পুরোপুরি হবে না, যে যাই চারা আছে অল্প অল্প চারা এনে, আমাদের চারা ছিল না, আমরা ঘাসের জমি পুরোটাই উঠাই ফেলাইছিলাম, এর কারণে আমরা সাইডে থেকে চারা এনে লাগাচ্ছি। আর অনেকেই জানতে চাইছেন ভাইয়া আপনার বাসা কোথায়। আমার বাসা হচ্ছে ফরিদপুর আলফাডাঙ্গা থানা, প্রপারেই আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের পাশে আমার বাসা। পাশাপাশি আমার একটা শখ আছে, ছোটো করে একটা মুরগির খামার দিব, দেশি মুরগির। আর হচ্ছে কিছু হাঁসের খামার দিব, মানে ছোটো করে আর কি। ধরেন 100 বা 50টা হাঁস থাকলো, বা 50টা বা 100টা মুরগি থাকলো, এরকম ছোটো করে নিজেদের খাওয়া খরচও চলবে, আর কিছু সেল দিলাম, ওদের খাবার টাবার হয়ে গেল, এইভাবে করে আর কি। তো দোয়া করবেন আমার স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি। আমার আসলে অনেক শখ। আমি শখ করে পেঁপে গাছ লাগাইছি, এরপরে দেখি একটা কলা বাগান করারও একটা শখ আছে। আমাদের বাসার পাশে একটা লোক ছিল, আপনার ভালোই বয়স্ক। তো ওনার কিছু জমিতে কলা গাছ লাগানো ছিল। দেখতাম যে উনি প্রতি হাটে 2-3 কান করে কলা বিক্রি করতো, আর যে টাকা আসতো ওটাতে ওনার মোটামুটি পকেট খরচ চলে যেত। সেইখান থেকে আমার একটা কলা বাগান করার একটা স্বপ্ন আছে, কিন্তু দেখি ভালো একটা জমি পেলে দেখি কলা গাছও কিছু লাগাইবো। কলা গাছেও ভালো লাভ আছে, বিশেষ করে ওই যে আপনার যেটা রান্না করে খায়, ওই কলাটা। ভিডিওটা ঈদের পরপর ঈদের পরপরের ভিডিও, আমি ছাড়ি নাই, সারবো করে এডিট করবো করে করা হয় নাই। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই, ভিডিও বেশি লং করবো না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।